নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি বানাবো নলেন গুড়ের ফ্রুট কেক। এর জন্য আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, আমন্ড, কিশমিশ, কাজু, পেস্তা, আখরোট আর ব্লুবেরি। এই ড্রাই ফ্রুটসগুলো আমি সামান্য ময়দা দিয়ে একটু মিশিয়ে নেব, যাতে কেকের ব্যাটারের মধ্যে দিলে একদম নিচে না চলে যায়। রাত পোয়ালি ক্রিসমাস, আর ক্রিসমাস মানেই আমরা কেক ছাড়া ভাবতেই পারি না। এর জন্য আমি 1 কাপ ময়দা চেলে নেব, যাতে ময়দায় পোকা বা কোনো ডেলা থাকলে ব্যাটারটা মধ্যে না পড়ে যায়। এর মধ্যে আমি একটু বেকিং সোডা দিলাম, অল্প একটু 1 চিমটে, আর বেকিং পাউডার দিলাম 1 চামচ। এটা সব শুদ্ধ এবার চেলে নেব ভালো করে। আমার এই নলেন গুড়ের কেক যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি আলাদা একটা বাটির মধ্যে 2 চামচ ঘরে পাতা টক দই নিলাম। আর যেহেতু এটা নলেন গুড়ের কেক, তো নলেন গুড় তো লাগবেই। জন্য আমি 1 কাপের একটু কম নলেন গুড় নিলাম, আর ওই কাপ মেপেই আমি হাফ কাপের একটু কম সাদা তেল নিলাম। নিয়ে তিনটেকে ভালো করে মিশিয়ে নেব। আপনারা এইভাবে কেক বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আশা করি খুব ভালো লাগবে। নলেন গুড়ের গন্ধ একদম করে কেকটার মধ্যে, খেতেও ভীষণ টেস্টি হয়। এই যে এটা আমি মিশিয়ে নিলাম। এবার একটা অ্যালুমিনিয়ামের বাটিতে আমি যেটায় কেকটা বানাবো ওর মধ্যে 4-5টায় আমি সাদা তেল লাগিয়ে নিলাম। সাদা তেল লাগিয়ে এবার আমি বাটার পেপার দিয়ে দেবো 4-5টায় বাটির চারপাশে। শুধু সাদা তেল লাগিয়েও আপনারা এর মধ্যে কেকের ব্যাটারটা ঢালতে পারেন, কিন্তু বাটার পেপার দিলে কেকটা ওঠাতে খুব সুবিধা হয়। 4-5টায় আমি বাটার পেপার দিয়ে দেব, যাতে কেকটা তুলতে কোনো অসুবিধে না হয়। বাটার পেপার লাগানো হয়ে গেল। এবার আমি ময়দাটা আস্তে আস্তে ওই নলেন গুড়ের মিশ্রণের মধ্যে মেশাবো। এই যে এর মধ্যে আমি আস্তে আস্তে যেই ময়দাটা চেলে রেখেছিলাম বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে, ওটা অল্প অল্প করে এর মধ্যে মেশাবো। একবারে পুরো ময়দাটা ঢেলে দেবেন না, তাহলে মেশাতে অসুবিধা হবে, ডালা ডালা পেকে যাবে। অল্প অল্প করে 2 চামচ করে দেবেন আর মেশাবেন, তাতে মিশ্রণটা খুব স্মুথ হবে। এইভাবে পুরো ময়দাটা আমি অল্প অল্প করে মিশিয়ে নিলাম। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। ব্যাটারটা একটু টাইট হয়েছে, আমি ওই জন্য একটু নর্মাল টেম্পারেচারে রাখা দুধ দিলাম, দিয়ে আবার একটু মিশিয়ে নিলাম। এই যে আমার ব্যাটার রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেব। ড্রাই ফ্রুটসটা দিয়ে হালকা হাতে একটু নেড়ে নিলেই আমার ব্যাটার পুরো রেডি। এবার আমি যেই বাটিটার মধ্যে কেকটা বেক করব, ওই বাটিটার মধ্যে আমি এই ব্যাটারটা ঢেলে দেব আস্তে আস্তে। এই যে আমি পুরো ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিলাম।
দিয়ে বাটিটা একটু ট্যাপ করে নেবেন যাতে ব্যাটারটা সমানভাবে ছড়িয়ে যায়। আর ওপর দিয়ে একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম। এবার আমি গ্যাসে কড়া বসিয়ে কড়াটা প্রিহিট করতে দিয়েছি 10 মিনিট ঢাকা দিয়ে। কেক কিন্তু প্রিহিট করা ছাড়া বেক করতে বসাবেন না, তাহলে ভালো হবে না। আর এখানে একটা স্ট্যান্ড দিয়ে নিলাম। স্ট্যান্ডটা আমি উল্টো করে দিয়েছি, বাটিটা আমার বড় তো উঁচু, যাতে ঢাকাটা ঠিক মতন পড়ে, ওই জন্য এই ঢাকা দিয়ে দিলাম। এবার আধ ঘন্টা আমি বেক করব। আধ ঘন্টা বাদে আমি এই যে খুললাম ঢাকাটা। এবার একটা ছুরি ঢুকিয়ে দেখে নেব ঠিক মতন বেক হয়েছে কিনা। এই দেখুন ছুরিটা পরিষ্কার উঠে এসছে, তার মানে আমার সুন্দর বেক হয়ে গেছে। এবার নামিয়ে ঠান্ডা করে আমি কেকটা একটা প্লেটের মধ্যে বার করে নেব। দেখুন কি সুন্দর কেক হয়েছে। আমি আপনাদের কেটে দেখাচ্ছি কত সফট হয়েছে, আর খেতে তো খুবই সুন্দর হয়েছে। আমার ক্রিসমাসের কেক রেডি খাওয়ার জন্য। আপনারাও বানিয়ে এইভাবে খেয়ে দেখুন, কেমন লাগলো জানাবেন।